কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। যদিও কারো কারো ক্ষেত্রে নিউ ইয়ারটা হ্যাপি, কারো কারো ক্ষেত্রে একটুখানি আনহ্যাপি, কারণ প্রথম দিনে আমাদের RRBPOর রেজাল্ট আউট হয়েছে। অনেকের কাছাকাছি গিয়ে হয়নি, আমাকে পার্সোনালি SMS করেছিলে। অনেকে যেমন হয়ে গেছে, 2-3 জনের আমাদের স্টুডেন্টের হয়ে গেছে। তার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আমরা পুরো টিম শেয়ার করেছি, তো তোমরা দেখে নিও। আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলেই সেটা আছে। যাদের হয়নি দেখো, তাদের আমি কোনো মোটিভেশনাল কথাবার্তা এখানে বলবো না, কারণ ওইসব ভুলভাল মোটিভেশন দিতে আমি পছন্দ করি না। যে এইবার হবে, আরও খেটে যাও, এই সেই ফালতু কথা, এসব বাজে কথা। মুদ্রা কথা হচ্ছে ভাই, হয়নি যখন নিশ্চয়ই তোমার মধ্যে কোনো একটা খুঁত ছিল, সেই জন্য হয়নি। হয়তো আরেকজন যে ছিল সে তোমার থেকে আরেকটু বেটার, এটা মানতেই হবে। তো চেষ্টা করো পরের বার তুমি সেই জায়গাটা বা তার থেকে এক ধাপ এগিয়ে যাওয়া, ঠিক আছে? তো প্রত্যেকে বেস্ট অফ লাক। এবং তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি জানুয়ারি মাসের সেরা কিছু গভর্নমেন্ট জব। দেখো, এটা একদম বছরের শুরু, ম্যাক্সিমাম জায়গাকার ক্যালেন্ডার আউট হয়ে গেছে, কিছু কিছু ক্যালেন্ডার আমাদের আউট হবে, অফিসিয়াল ক্যালেন্ডার। কিছুদিন আগে PSC নতুন অনেকগুলো জবের নোটিফিকেশান, শর্ট নোটিফিকেশান বার করেছে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, PSC জব নিয়েও আলোচনা করব, সব কিছু নিয়ে আলোচনা করব। সবার আগে তোমাদের জানাবো 5টা টপ জব আপডেট, যেগুলো আমরা দেখে নেব। জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ আছে। কিছু কিছু যোগ্যতা মাধ্যমিক, কিছু কিছু উচ্চ মাধ্যমিক, কিছু কিছু গ্র্যাজুয়েশন, এবং স্যালারি থাকবে প্রায় 30 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। তো চলো, যে ভাই বোনরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং শুরু করে দিচ্ছি আমাদের আজকের স্পেশাল জিনিস। দেখো, ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের চাকরি। দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্সের 2টো লেভেলের চাকরি আমাদের এখন আছে, নোটিফিকেশন বার হয়েছে, মাঝে মাঝে বের হয়। একটা হচ্ছে গ্রুপ এক্স, একটা হচ্ছে গ্রুপ ওয়াই। গ্রুপ এক্স মানে হচ্ছে টেকনিশিয়ান, গ্রুপ ওয়াই মানে হচ্ছে নন টেক পোস্টগুলো আছে সেইগুলো। এবং এই আর্মির যতগুলো এক্সামস আছে প্রত্যেকটা কিন্তু 17 থেকে 21-23 এর মধ্যে আমাদের বয়স সীমা থাকে। তো দেখো, 7 তারিখে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 27 তারিখে শেষ হবে। প্রিলিমস এক্সাম ডেট বলে দিয়েছে 22শে মার্চ। বয়স হচ্ছে 17.5 থেকে 21 বছর। এই বয়স সীমার মধ্যে যে ভাই বোনেরা পড়েছো তারা কিন্তু এই চাকরিটার জন্য যোগ্য, এবং এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা 10th পাস। তো যে ভাই বোনরা পুলিশের প্রিপারেশন নাও, বা স্বপ্ন পুলিশ হওয়ার, বা যারা সবে সবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা দিয়েছো, তারা কিন্তু এই পরীক্ষাটার জন্য অবশ্যই আবেদন করতে পারো। এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এর নোটিফিকেশান পেয়ে যাবে, এবং এই পরীক্ষাটা কিন্তু খুব ভালো পরীক্ষা, এবং এর পরে তোমরা প্রমোশন পেয়ে বা আলটিমেটলি কিন্তু তোমাদের খুব ভালো জায়গায় নিজেদের এস্টাবলিশ করতে পারো, ঠিক আছে ভাই? তো এটা চলে গেল আমাদের জব নাম্বার 1। জব নাম্বার 2 কি আছে? জব নাম্বার 2 সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে এবার আমাদের বিতর্কের শেষ নেই, যেটা নিয়ে আমাদের সুদীপ্ত স্যার বহু মানে আন্দোলন টাইপের জিনিসপত্র শুরু করেছেন এবং করবেনও, কারণ অনেক ছাত্রছাত্রী যেটার জন্য অপেক্ষা করেছিল, RRB গ্রুপ ডি। আমরা আশা করছিলাম 50,000, 60,000, 1 লাখ এইরকম টাইপের ভ্যাকেন্সি, কিন্তু 32,000 ভ্যাকেন্সি নিয়ে মাত্র আউট করেছে, এবং যার মধ্যে ITI বলে দেওয়া ছিল মাস্ট বা থাকবে। কিছু কিছু পোস্ট ছিল ITI ছাড়া। যদিও রেলওয়ে মিনিস্ট্রি রিসেন্ট কালকেই না পরশু বোধহয় একটা নতুন নোটিশ বার করেছে, যেখানে এই ITI নিয়ে একটা কথাবার্তা বলেছে। তো যাই হোক, আমরা নর্মালি জেনে নিই। 23/1 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, 22শে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ এন্ড। জেনারেলদের জন্য এজ লিমিটটা এবার খুব ভালো করেছে, সেটা হচ্ছে এটা 18 হবে, 18 থেকে 36 অসাধারণ এজ লিমিট আছে। এবং যারা OBC আছো +3, SC ST ভাই বোনরা +5, এই এজ লিমিটের রিল্যাক্সেশন তোমরা পাবে। যোগ্যতা পোস্ট বেসিসের ওপর বেস করে, কিছু কিছু আছে 10th পাস, কিছু কিছু আছে 10th পাস প্লাস ITI।
আশা করা যাক এই 10++ আইটিআইটার নতুন কোনো আপডেট চলে আসবে। আমি যখন এই ভিডিওটা করছি তখনও সেরকম কিছু আপডেট আসেনি, বাট এই পোস্ট বেসিসে এদের যোগ্যতা নির্ভর করছে। কিছু কিছু পোস্টে আমাদের আইটিআই লাগছে, কিছু কিছু পোস্টে আইটিআই লাগছে না। আইটিআই ছাড়া যে পোস্টগুলো আছে তার সংখ্যা প্রচণ্ড কম, তো সেটা নিয়ে অনেক কিছু আরটিআই ফাইল টাইল করা হচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি তার কিছু একটা আপডেট চলে আসবে। ঠিক আছে, যাই হোক, রেলওয়ে গ্রুপ ডির আমাদের ভ্যাকেন্সি চলে এসছে। আমাদের অনেক ভাই বোন আছে যারা আইটিআই করা, তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো। নেক্সট হচ্ছে আমাদের জব 3, এএআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এএআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই যে চাকরিটা, এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, তোমাদের জানিয়েছিলাম খুব ভালো লেভেলের একটা চাকরি, খুব ভালো স্যালারির একটা চাকরি, এবং এই চাকরিটার পরীক্ষার আবেদন শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে। 30/12 থেকে এর আবেদন স্টার্ট হয়ে গেছে, শেষ হবে হচ্ছে 28/1, এই মাসের 28 তারিখে সেটা শেষ হবে। এজ লিমিট আছে 18 থেকে 30 এবং যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক। যোগ্যতা হচ্ছে কি ভাই? উচ্চ মাধ্যমিক। তোমরা যারা আছো তারা অবশ্যই এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটার আপডেট নিতে পারো। এই লেভেলের আরেকটা ভালো পরীক্ষা হচ্ছে ডিআরডিও, এবং ডিআরডিওর সম্পূর্ণ ফ্রি ব্যাচ আমরা কিন্তু আমাদের অ্যাপে করাচ্ছি। তো যে ভাই বোনেরা আমাদের অ্যাপটা এখনো ডাউনলোড করোনি, কি করছো ভাই? কবে ডাউনলোড করবে? ঝট করে ডাউনলোড করো, জীবন তো শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখছো তার যে টাইটেলটা, তার তলায় মোর বলে একটা অপশান আছে, সেই মোরটায় দুবার ক্লিক করলে দেখবে আড্ডা অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে ভাই। লিঙ্কটায় ক্লিক করে নিও। লিঙ্কটায় ক্লিক করলেই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে এই ফ্রি ব্যাচটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে ভাই? তো এটা আমাদের চলে গেল জব নাম্বার 3, জব আপডেট নাম্বার 3, সেটা এএআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। নেক্সট হচ্ছে দুটো ব্যাংকিং বড় ভ্যাকেন্সি। দেখো, এই ভ্যাকেন্সিগুলো জেনারেলি গত বছর আসার কথা ছিল অক্টোবর নভেম্বর মাসে আসার কথা ছিল, বাট এই দুটো ভ্যাকেন্সি আমাদের একটু লেটে চালালো। যেখানে এসবিআই পিওতে আমরা আশা করেছিলাম 15,000 পদ টোটাল ছিল, 15,000 এসবিআই পিও, আমি ক্লার্ক বলিনি কিন্তু। এটা অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছিল নিউজ পেপারে, এমপ্লয়মেন্ট নিউজেও ছিল, প্লাস তোমরা যদি গুগলেও যাও তাহলে টাইমস অফ ইন্ডিয়ার যে অনলাইন পেজ আছে সেখানেও তোমরা দেখতে পেয়ে যাবে এসবিআই পিওতে টোটাল 15,000 ভ্যাকেন্সি আছে। এবং আমরা আশা করেছিলাম এবার অ্যাটলিস্ট হাফ না হলেও কয়েক হাজার ভ্যাকেন্সি তো আসবেই, বাট আমাদের সে গুড়ে বালি কটা ভ্যাকেন্সি দিল? মাত্র 600টা। এবার এটা কেন দিল তার পেছনে একটা কারণ আছে। এর আগেই আমাদের ক্লার্ক বেরিয়েছিল যেখানে প্রায় 14,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, 13,000 ফ্রেশ ভ্যাকেন্সি, 900 না কত যেন বোধহয় ব্যাকলগ ভ্যাকেন্সি ছিল। তো সেইটার জন্য বোধহয় এসবিআই পিওতে এতটা হাই লেভেলের ভ্যাকেন্সি আর একসাথে ছাড়লো না, ক্লার্ক আর পিওতে। আশা করা যাচ্ছে পিওতে নেক্সট বার আরও ভ্যাকেন্সি হবে। যাই হোক, এসবিআই পিও টোটাল 600টা ভ্যাকেন্সির জন্য আমাদের পরীক্ষা হবে। এসবিআই পিও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সামস ইন ব্যাঙ্কিং সেক্টরস, তোমরা সবাই জানো। 27/12 থেকে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 16/1 ফর্ম ফিল আপ শেষ হবে। এক্সাম আমাদের দিয়ে দিয়েছে 8 and 15 মার্চ। প্রি এক্সাম যেটা হবে সেটা মার্চ মাসে হবে, 8 তারিখ এবং 15 তারিখে। মেন্স হবে এপ্রিল। আমার মনে হয় না মার্চের পরে এপ্রিলে এত তাড়াতাড়ি মেন্সটা ফেলবে, কারণ এপ্রিল মাসে অনেকগুলো এক্সাম এমনিতেই শিডিউলড আছে। তো এটা এপ্রিল মে ধরে নাও, বাট চান্স আছে এপ্রিলে হয়ে যাওয়ার, বাট ধরে নাও এপ্রিল মে মাস। ক্লিয়ার ভাই? তো এই পরীক্ষাটার জন্য তোমরা অবশ্যই প্রিপারেশন নিতে পারো। 21 থেকে 30 হচ্ছে বয়স সীমা। SC ST +5, OBC +3 ছাড়। যোগ্যতা 12 না, সরি এটা আমার ভুল হয়ে গেছে, যোগ্যতা হচ্ছে স্নাতক, গ্র্যাজুয়েশন। মার্কসের কোনো গল্প নেই। যারা ফাইনাল সেমে আছো তারাও কিন্তু এক্সাম দিতে পারবে।
আমার ডেটটা এই মুহূর্তে মনে নেই, এপ্রিল খুব সম্ভবত, আমার এই মুহূর্তে ডেটটা মনে নেই। তো ফাইনাল সেমিস্টারে যারা আছো তাদের একটা পার্টিকুলার ডেট আছে, ডিটেলস ভিডিওটায় তোমরা দেখে নিও। সেই ডেটের মধ্যে তোমরা যদি কোনো রকম সফট কপি বা কিছু তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে দিয়ে দিতে পারো, তাহলেই তোমরা এটার জন্য এলিজিবল। অসাধারণ ভালো একটা পরীক্ষা। এবং আমরা এতদিন আরআরবি পিওতে সিলেকশন দিয়েছি, ভিডিওস আছে, আইবিপিএস পিওতে সিলেকশন দিয়েছি, বাট এসবিআই পিও প্রিলিমস অনেকেও পাশ করলে মেন্স এখনো পর্যন্ত কেউ উতরাতে পারেনি। এটা শুধু তোমাদের নয়, আমাদেরও ব্যর্থতা। তো আমরা বিভৎসভাবে চেষ্টা করছি এইবার যেন এসবিআই পিওটাও আমরা হিট করতে পারি। আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ নিয়ে, আমি ব্যাচ সম্পর্কে পরে বলে দিচ্ছি, বাট আগে আমরা সুন্দর করে লাস্ট চাকরির খবরটা জেনে নিই। জানুয়ারি মাসের লাস্ট চাকরি যার ফর্ম ফিল আপ এখনো চলছে এবং পরীক্ষা সামনে, সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। 14,191টা পোস্ট, যেটা পুরো এসবিআই, মানে এসবিআই বলবো না, ব্যাংকিং সেক্টরে বিভৎস একটা হিস্ট্রি ক্রিয়েট করা গল্প। টোটাল 14,191টা পোস্ট এখানে আছে। 17/12 থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, 7 তারিখে অর্থাৎ এই কয়েকদিন বাদেই আমাদের ফর্ম ফিল আপ শেষ। ফেব্রুয়ারির কোনো ডেট দেয়নি, প্রি বলে দেওয়া আছে, আমার মনে হয় সেকেন্ড কি থার্ড উইকে এক্সাম হবে। মার্চ এপ্রিল মাসে মেন্স হবে, এইটার পসিবিলিটি আছে এপ্রিল মাসে মেন্স হওয়ার। এজ লিমিট 21 থেকে 30, সেম ওবিসি যারা আছো তাদের জন্য +3, এসসি এসটি যারা আছো তাদের জন্য +5, এবং যোগ্যতা 12 নয়, যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। যারা ব্যাংকিং এর ভাই বোনেরা আছো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে, এবং এটা কিন্তু খুব ভালো করে দেখবে। এটা একটা ভালো একবার মানে শুধু কলকাতাতেই এবার ওয়েস্ট বেঙ্গলে এবার 1000 খানেক ভ্যাকেন্সি আছে, 1500 না 1400 ভ্যাকেন্সি আছে। এটা নট এ ম্যাটার অফ জোক, যেখানে গোটা এসবিআই ক্লার্কে আমাদের মাত্র কয়েক হাজার থাকে। ঠিক আছে ভাই? তো এই চলে গেল নতুন নতুন জানুয়ারি মাসের যে চাকরিগুলো আছে তার আপডেট। এবার তোমাদের আমি কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বলে দিই। তার আগে দেখো, এইভাবে তোমরা ভিডিওটা দেখছো ভাই, এর নিচে মোর বলে একটা অপশান আছে, সেটাতে ক্লিক করলে আমাদের ফ্রি অ্যাপ ডাউনলোড করার অপশানটা পেয়ে যাবে। অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। লগ ইন করার পর স্টেট এক্সাম এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে আমরা যা যা জিনিস ফ্রিতে দিই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ভাই। এবং আমি একটা নতুন ভিডিও করে দেব, যে নতুন ভিডিওতে এসএসসির আপকামিং কি জব আছে, ব্যাংকের আপকামিং কি জব আছে, পিএসসির আপকামিং কি জব আছে, এই তিনটে নিয়ে আমি আলাদা আলাদা 3টে ভিডিও করব। অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো যে ভাই বোনেরা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। একদম অথেন্টিক খবর পেতে অবশ্যই করে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর যারা আছো ভাই, অ্যাপটা ডাউনলোড করে কমিউনিটি থেকে ম্যাথস বাই শুভময় স্যার, এই কমিউনিটিটা তোমরা ফলো করে নিও। এখানে অনেক পিডিএফ আমরা ফ্রিতে দিই। যে ভাই বোনেরা আছো তারা মনে রেখো, দুটো ব্যাচ নিয়ে আমি একটু এবার কথা বলতে চলেছি। সেই দুটো ব্যাচ কি কি? নাম্বার 1 সেটা হচ্ছে রেল। যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হয়ে যাও, একটা নতুন বই আমরা অ্যাড করেছি। নাম্বার 2 যারা জেনকম ব্যাচ খুঁজছো। জেনকম ব্যাচ মানে কি? জেনকম ব্যাচ মানে এমন একটা ব্যাচ যেটা করলে তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা একসাথে কভার হবে। দেখো, এতগুলো পরীক্ষা তোমার একসাথে কভার হবে, এতগুলো পরীক্ষা তোমার একসাথে কভার হবে। যারা এরকম কোনো ব্যাচ খুঁজছো তারা অবশ্যই এই এসএসসি সুপ্রিম কিট এই ব্যাচটা নিতে পারো। এটা কিন্তু মহাপ্যাক টাইপের ব্যাচ। আপকামিং অনেক এমটিএস, সিএইচএসএল, অনেক কিছুর ব্যাচ, রেল, এটা ফ্রিতে অ্যাড হয়ে যাবে। তো যারা এখনও নেওনি অবশ্যই নিয়ে নাও। ব্যাচ স্টার্ট হয়ে গেছে, 2 দিন পর উঠে যাবে, সেই জন্য এখন দামও কম আছে। যদি কেউ নিতে চাও অবশ্যই 7203084697 হাই লিখে পাঠিও। যারা গ্রুপে অ্যাড নেই, গ্রুপে অ্যাড হয়ে যাবে। আর কোনো ব্যাচ নিয়ে বা কোনো কেরিয়ার নিয়ে যদি কোনো গাইডেন্স দরকার হয় অবশ্যই আমাকে জানিও। আমি এখন একটু ব্যস্ত আছি, বাট আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে কিন্তু ফিরে আসবো। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ব্যাংকিংয়ের ব্যাচটার কথা আমি এখানে বললাম না, কারণ সেটা 2025-এর নয়, 2025-26 অর্থাৎ
এই ইয়ারের যে কটা আছে সেটার জন্য। এসবিআই ক্লার্ক রিলেটেড আমাদের একটা ব্যাচ আছে, যেটা এই বছর যে এসবিআই ক্লার্ক তার উপর প্র্যাকটিস ব্যাচ, সেটা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাদের জানিও। বেস্ট অফ লাক সবাইকে। কারো কোনো কিছু থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। টাটা বন্ধুগণ, গেলাম।